বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। দাদা, বয়স হয়ে গেলে সকলে অবহেলা করে, সেটা বয়স্ক মানুষরা প্রত্যেকে জানে, কিন্তু অবহেলার একটা ছিরি বিচ্ছিরি থাকবে না। সকালবেলা বৌমার বলেছি, মা গো খিদে পেয়েছে, গোটা কত কিছু দাও, শুধু মুড়ি নিয়ে ধরিয়ে দিয়েছে। আরে ও মা, আম তেল টেল নি? বলে বুড়ো বয়সে আম তেলকে পায়খানা করে মরবে, যাতে শরীর সুস্থ থাকে মুড়ির সঙ্গে কেরোসিন দিচ্ছি, মাখিয়ে খেয়ে নাও। ওরে বুড়ি, দেখ আমি কত সুখে আছি। বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। যদিনের চাপে জীবন আমার কাঁপে, যদিনের চাপে জীবন আমার কাঁপে, বৌমাদের মার খেয়ে পিটু হলো মুশকিল। বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে। নির্যাতন কয় প্রকার ও কি কি সেটা হয়তো তোমরা জানো না, কারণ তোমাদের উপর নির্যাতন চলে। সব নির্যাতন কোয়ালিটি করে আমার উপর দিয়ে চালানো হচ্ছে। আমার দুটো বৌমা সকাল বিকাল আমার হাত বাড়ি করে রেখেছে, যখন পাচ্ছে যে একবার করে কাপসে বেরিয়ে চলে যাচ্ছে। তবে হ্যাঁ, মারছে মারুক, তবে ভালো লাগে দুটো বৌমা শিক্ষিত, কেউ বিনা কারণে আমার গায়ে হাত দেয় না। এই তো সকালবেলা ছোটো বউ এসে বলছে, বাবা তুমি শুধু খাবে, কোনো কাজ করবে না। আরে মা গো, বয়স হয়ে গেছে, ভারী কাজ পারবো না। বলে হালকা কাজ দিচ্ছি, করো। আমি দাও বলতে একটা সূচ আর সুতো নিয়ে এসে বলে সুতোটা সূচের পিছনে ঢুকিয়ে দাও। বলো দিদিদা, বয়স্ক মানুষ হাঁটতে গেলে হাত কাঁপে, আস্তে আস্তে নিয়ে ঢোকাতে গিয়ে ওখানে না গিয়ে পাশে ঢুকে গেছে। রান্না করতে গেলে গরম খুন্তি নিয়ে পিঠে সাপা সাপ দুগা ধরে দিল। কোনো বেবানি, এটাই ভালো লাগে যে অজু হাত ছাড়া মারে না। এই হয়তো মুড়ি দিয়ে যে খাচ্ছি কিনা এক্ষুনি হয়তো খুঁজে আসবে দরকার। এই তো কেরোসিন ঢালতি গাবা গাব সারবো। আমি থাকতে তুমি শুকনো মুড়ি খাবে বাবা? সে কি? আমি তোমার জন্য বাজার থেকে আপেল আর বেদানা নিয়ে এগুলো খাবে আর তোমার গা রাখতে হবে। খাও। আপেল আর বেদানা আমি খাবো? হ্যাঁ তুমি খাবে। এগুলো আমার জন্য কিনে এনেছো? তোমার জন্য। সত্যি কথা বলতে তো? বাবা কদিনে শরীরটা শুকনো হয়ে গেছে, পুরো কাটি। বাবা তুমি এগুলো খাও আর দাঁড়িয়ে আছি। হ্যাঁ তুই নাই ধালাই খেতে পারবো না তো। কি ব্যাপার বলো দিনিদা, একটু আগে মুড়ি চাইতে কেরোসিন ধরিয়ে দিল, এখন ফলমূল নিয়েছি। আমার মনে হচ্ছে পাঁটা যেরাম বলি দেওয়ার আগে সানটান করে যত্ন করা হয়, আমার মনে হয় ফলমূল খাইয়ে দুটো বৌমা ঠাকুর থানে বলি টলি দেবে মনে হয়। গ্রামের লোক বলে আমরা নাকি শরীর যত্ন করি না, দেখে যা যত্নটা কার বলে। হ্যাঁ হ্যাঁ, পিঠে দাগ আছে। আরে বাবা কিছু দিতে পেতে গেলে কিছু দিতে হয়। বাবা খাচ্ছো খাও। এই খাচ্ছি বাবা, তুমি না খেলে ছাড়বে না। হ্যাঁ বাবা। হ্যাঁ তুই আমার নিজের মেয়ে ভাবতে পারো না? ইয়ে বাবা, তুমি আমার মেয়ে তো। তবে যখন যেটা দরকার পড়ে আমাকে চিনাও না কেন? হ্যাঁ, চাইলে সঙ্গে সঙ্গে গরম খুন্তি নিয়ে সাপা সাপ দিচ্ছ। বল না বাবা। হ্যাঁ বলতে কি একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলি তোমার বয়স হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। সেই তুই মরে টরে যাবে? মরে যাও মানে হয়তো বিকেলে মরে যাবো। না না না, থাক 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 বাবা। হ্যাঁ বলি বেঁচে থাকতে থাকতে হ্যাঁ তোমার বিষয় সম্পত্তিগুলো আমার নামে লিখে দিলে হয় না? কি হয়ে যায়, সম্পত্তি সব লিখে দেবো। ওই জন্য তুমি ফল নিয়ে যাও, আমার আগে যত্ন করে খাওয়াবে বলে। তোর কি আমি এমনি এমনি গেলাচ্ছি? ওরা দরকার নি মা, ওমা তুই চেঞ্জ করে নি মা, তুই বন্ধ করবা, রাগারাই করে নি, আমি সব তোর নামে লিখে দেবো। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, দেখো মোর হৃদয়ে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, দেখো মোর হৃদয়ে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। বাবা মার স্নেহ মায়া মমতা কেমন আমি জানি না, কিন্তু আজ আমার শ্বশুরকে পেয়ে আজ আমার জীবন ধন্য। শুধু শ্বশুর নয়, মনে হয় যেন সাক্ষাৎ ভগবান। বাবা ও বাবা, আমি তোমার জন্য টিফিন নিয়ে এসেছি। টিফিন নিয়ে এসে? টিফিনে কি এনেছো মা? কেন, রুটি কলা আর ডিম। ও মা, অত প্রোটিন খাবার খাইনি মা, বুড়ো বয়সে ফিচকিরি মরে মরে যাও মা। বাবা তুমি এসব কি কথা বলছো? সে কি? এ তো সামান্য টিফিন। এটা সামান্য? হ্যাঁ, তোমার জন্য আবার দুপুরবেলা ভারী আইটেম করেছি। এর থেকে ভারী আইটেম? হ্যাঁ, বাজার থেকে গোল্লা চিংড়ি, গোল্লা চিংড়ি, এই বড় বড় কই মাছ, আচ্ছা, আর এত বড় 3 কিলো ওজনের রুই মাছ।
3 কিলো ওজনের রুই মাছ? হ্যাঁ, ওই মাছের মাথাটা তো তোমাকে খাওয়াবো। ও মা, তো ডবল ধরো মা, বলেছি মাছের মাথা আমার খায়নি মা। এত বড় মাথা, এত বড় কাঁটা, গোলায় লাগলে গড়ি গড়ি স্বর্গে চলে যাওয়াই। বাবা, তুমি এসব কি কথা বলছো? কেন? গলায় কেন কাঁটা বাঁধবে? কাঁটা লাগবে না? তার জন্য তো মিক্সচার মেশিন আছে। মিক্সচার মেশিন? হ্যাঁ, ওই মাছের মাথাটা মিক্সচার মেশিনে ফেলে আচ্ছা। ভালো করে মিক্স করে আর তোমার গালে কাঁপা দিয়ে আর ভালো করে ঢেলে দেবো, দিলে একদম তরল ভাবে চলে যাবে। হ্যাঁ, ওটা ভালোভাবে যাবে। হ্যাঁ, তা বাবা তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ বাবা, খুব যত্ন হচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ ও বাবা, হ্যাঁ তুই এগুলো খেয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ। আমি তোমার বড় বৌমা না মা? ও বাবা, বড় মেয়ে তো, বড় মেয়ে। আমি তোমার বড় মেয়ে, হ্যাঁ। তাহলে তোমার নামে যা বিষয় সম্পত্তি যা কিছু আছে হুম। ওগুলো তুমি আমার নামে লিখে দাও। ওই জন্য যত্ন করে ভালিয়ে যাও। আমি কারোর নামে লিখব না। কারণ নামে তুমি লিখবে না? না। তাহলে বডি বডির জায়গায় থাকবে, ধর আলাদা হয়ে। আবার আমি করেনি মা। বাবা, হ্যাঁ। ভালো ভালো বলছি, ওইগুলো খেয়ে দিয়ে যা সম্পত্তি আছে আমার নামে লিখে দাও। দরকার নেই, আমি কারোর নামে লিখব না। ওই জন্য যত্ন করে খাওয়াচ্ছ। ওই জন্য বাবা, ওটা কি? এটা হ্যাঁ? এই যে ছোট বৌমা ফল দিয়েছে, ফেলে দাও। ফেল দেবো? ফেলে দাও আগে। কেন মা? ওতে বিশ্বাস আছে, সে কি? ওই ফলে তো ও বিষ দিতে পারে। এই, সখী! আমার ঘরে বিষ আছে? হ্যাঁ, আমি নয় বাবার বিষ খাইয়ে মারতে যাচ্ছি, আর তুই তো বাবার প্ল্যান করে মারছিস। আমি কি প্ল্যান করেছি? প্ল্যান করিসনি? বাজার থেকে বড় মাছ নিয়ে এসেছে, মাছের মাথা খাওয়াবে। মাছ খেতে খেতে গলায় কাঁটা বেঁধে মরবে, আর তুমি পাড়ায় ঢাক পিটিয়ে পিটিয়ে বেড়াবে যে বাবা খেতে খেতে মরে গেছে। আমি নাকি বাবার প্ল্যান করে মারছি, আর তুই কি করেছিস? কি করেছি? এই বাবা আম তেল দিয়ে দুটো মুড়ি খেতে চেয়েছি, আচ্ছা দিচ্ছি। সেই আম তেল না দিয়ে দেখি না দুটো কেরোসিনের বোতল না বাবার হাতে ধরিয়ে দিয়েছে। ও, আমি না কেরোসিন দিয়েছি, আর তুমি কি দিয়েছো পরশুদিন বাবার? কি করেছি? বাবা দুধ খেতে চেয়েছে, আর তুমি ফিনাইনের বোতল না হাতে ধরিয়ে দিলে। ও বাবা, সব ভগবান, বিড়াল ছাটা মেরে ভাগ্যিস ফেলে দিয়েছিল। ও যে দুধ ছিল না, ফিলাইন ছিল, খেলে তো আমার গলা চুয়ে যেত রে মা। তুই বাবার মারার প্ল্যান করছিস? তুই বাবার মারার চেষ্টা করছিস? মা, তোমরা কেউ মারার প্ল্যান করনি মা, স্বয়ং উপরওয়ালা আমার মারার প্ল্যান করতে। তোমাকে আমি গন্ডগোল চাই না। আমার যা সম্পত্তি আমি তোমাদের দুজনের দুভাগে ভাগ করে দেবো। দাও। কিন্তু আমার একটু ভাবতে সময় দিতে হবে। ঠিক আছে, ভাবো। হ্যাঁ বাবা, তুমি ভাবো, আমি তোমার বড় বৌমা, আমার কথাটা যেন তোমার মাথায় থাকে। ঠিক আছে, সব সম্পত্তি যখন দিয়ে দেবো, শেষ ফোনটা করে নি, সব সম্পত্তি ভাগ হয়ে যাবে। ছেলেটা কি করবে তার ঠিক নেই রে বাবা। দরকার নি, ফোনে সুইচও কাজ করে নি রে। হ্যাঁ, কেউ টাকার ফোন হয়েছে। হ্যালো হ্যালো। ও বাবা, কত দূর আছি বাবা? ও বাবা, স্টেশনে আছি। ও, তুই ঘরে আইবি? হ্যাঁ। বাবা, তুই 6 মাস চলে গেছিস, তোর জন্য কি টেনশনে আছি। হ্যাঁ। আর যতবার টিভি খুলি তো আরো টেনশন বাড়ে। কেন? হ্যাঁ, টিভি বারবার দেখাচ্ছি তো, খালি ট্রেন দুর্ঘটনা হচ্ছে। আমি কি বলি শোন বাবা, বলো। তুই যখন ঘরে আইবি আসতেছি, টিকিট কেটে নিয়ে আর ট্রেনের ড্রাইভারের পাশে বসবি। হ্যাঁ হ্যাঁ, বলবি ওদা তুমি ট্রেনটা আসতে চালাও। দাঁড়া বাবু, গেল লোক, জীবনে ট্রেন চড়ে ড্রাইভারের পাশে বসতে। বাবা, হ্যাঁ, তোমার দুটো বৌমা কেমন আছে? আমার ময়না টিয়া। ওই তো সামনে দুজনে খোঁপাখোপি করছে। দাঁড়া বাবু, সব উল্টো পাল্টা কথাবার্তা। বাবা রে, তোর বাড়ি আসতে কতক্ষণ লাগবে তবু? এই তো 20 মিনিটের মধ্যে ঢুকে যাবো। আচ্ছা, রাখো রাখো। তাড়াতাড়ি আয় বাবা, ঘরের ভিতরে আগুন ধরে গেছে। ঠিক আছে, এই সময়ে ঠিক কায়দা মতো জায়গা দিতে হবে। ব্যাস, ঠিক আছে সোনা মোনা বলতি গামলা। ফোন করা হলো? বাবা, হ্যাঁ, এতক্ষণ কি ভাবলে? একদম নিদেন ভাবা ভেবে নিয়েছি। তবে সব সম্পত্তি লিখে দেবো। আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে এই যে, এবার ভারী শর্ত না, খুব হালকা শর্ত। দুটো বৌমা আমার সামনে 20 মিনিট মুখোমুখি চুপ করে বসে থাকতে হবে। হ্যাঁ, ওই সতীনের সঙ্গে আমার 1 মিনিট বলে না। ওর সামনে মুখে মুখ দিয়ে আমি কি করে বসে থাকবো? আমিও থাকবো না। আমার সম্পত্তি তোমাদের কারের নামে আমি বাবা, বাবা ধরম বাপ, বাবা তোমার শর্তে আমি রাজি। রাজি? আমিও রাজি। রাজি? রাজি। ওই শর্তের ভেতরে আবার ফুসকুড়ি মতো একটা শর্ত আছে। কি শর্ত বাবা? ওই যে 20 মিনিট দুজনে চুপ করে বসে থাকবে, হ্যাঁ। কোনো কথা বলা যাবে না। বাবা, হ্যাঁ,
একদম কথা বলা যাবে না। আমফান ঝড় হলো শব্দ করা যাবে না। যদি কথা বলার খুব প্রয়োজন হয় ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিতে হবে। ও বাবা, হ্যাঁ। যদি মশা কামড়ায়? টুক করে মেরে ঠেলে দেবে, জোরে মারবে না। ঠিক আছে, মশা ছাড়া রক্ত কাউকে ডোনেট করবো না। ঠিক আছে, তোমার শর্তে আমরা রাজি। Ready? আমরা রাজি। টাইম দেখছি। অনিয়র মা সে 20 মিনিট মুখোমুখি, দুটো বৌমা চুপ করে বসে থাকো। গো। কি ব্যাপার বলো দিনি, দুই সতীনের 1 মিনিট মিলনি, আজকের মুখোমুখি বসে আছে তো। বাবা কি পরিবর্তন করে দিল। দেখ খোকা দেখ, জীবনে তো দুটো বৌমাকে এইভাবে বসতে দেখেছিস? না। বাবা কিভাবে পরিবর্তন করছে দেখে শেখ শেখ শেখ। আমি জানি বাবা, আমি যত বাইরে থাকি না কেন তুমি পারবে। যা হয় হোক, মুড ভালো আছে, এই সময় বড়টার দিকে দেখা যাক। ডাকো ডাকো। ও টিয়া, টিয়া কেমন আছো? এসো। অনেকদিন বাইরে ছিলাম তো, একটু প্রথম মেনে নিতে পারতেছে না। যা হয় হোক। কি গো, ভালো তো? আমি জানি তো তুমি আমার খুব ভালোবাসো, আমিও তোমার খুব ভালোবাসি। বড্ড খিদে লেগেছে জানো, দুটো খেতে দেবে চলো। কি গো, মার খা লাইনে আগাচ্ছে। ঠিক আছে, মার খা দাদর নিচ্ছে। হ্যাঁ লাগাও। বাবা হ্যাঁ, তোমার বড় বৌমা কি বলতেছে? বৌমা বলছে তুমি যে 3 মাস কাজ করে যে টাকা এনেছো সব টাকা আমার হাতে তুলে দাও। এই তা তুই অত উল্টো বুঝিস কেন রে? একটা মানুষ, আমি অতদিন বাইরে ছিলাম, টাকা পয়সা ইনকাম করি না, সব তো তোর হাতে দেবো। কি রে, এই তো ঠিক। এই মুখ থাকতে হাতাহাতি কি বোঝাচ্ছি আগুন রে? লেগেছে। তুই কথা বলতে পারি না? একটা মানুষ তোর সঙ্গে কাউ কাউ করতে তুই ভালো লাগছে না? এই 2 মিনিট হয়ে গেছে, জায়গায় বসে পড়ো। ভালোবাসি গায়ে হাত দেবো নিয়ে শুনবেন। যা হয় হোক, আমি মনে করি এরা মিল হয়ে বসে আছে, এ তো মুখোমুখি ঝগড়া করে বসে আছে। যা হয় হোক, ছোটটার সঙ্গে আমার কি মিল, ছোটটার দিকে দেখা যাক। ডাকো ডাকো। ও ময়না, ময়না কেমন আছো? এসো, উঠে এসো। আমি জানি ও আমার খুব ভালোবাসে। বিরাট ভক্তি গো, সম্পত্তি বৌমা পাবে। ছোটটাতে টনটনে জ্ঞান গো। হ্যাঁ আমি জানি তুমি আমার খুব শ্রদ্ধা ভক্তি করো। বড্ড খিদে লেগেছে, দুটো খেতে দেবে চলো। কি হলো? মার খা দাদন আরো বাড়তেছে। এই ঝগড়া ঝাঁটি আর কেউ করে না, অভিমান আর কেউ করে না। এই হাতাহাতি কি বলাচ্ছি রে? গাল হা করাই তো আওয়াজ করে না রে। চুপ করো, 3 মিনিট হয়ে গেছে, জায়গায় বসে পড়ো, আওয়াজ করো না। ও বাবা, ইচ্ছা মতো মার খাচ্ছে, আবার জায়গা পূরণ করতেছে। বাবা হ্যাঁ, তোমার এই দুটো বৌমার প্রতি আমার কি অন্য ব্যবস্থা নিতে হবে? ইশারা হুনা না, মুখে কথা বলে না, আর সাপের বীজ যত ঝাড়ো নামবে না। আমার বাবা কি কানা হয়ে গেছে? কি মার টানা মারলুম, কিল চল লাতি, এরা কি কেউ মুখ খুলছে? ইশারা হুনা না, মুখে কথা বলে না, ইশারা হুনা না, মুখে কথা বলে না, সাপের বীজ যত ঝাড়ো নামবে না। বাবা বুক ফাটবে মুখ খুলবে না, বুক ফাটবে মুখ খুলবে না। এই কি মনে করিস রে? কথাবার্তা বলা যায় না? এই তা তোরা ঝগড়া করিস, আমার দোষ কি? লেগেছে, আমি তো বলেছিল মারবনি, কি হাত বুঝলে দেবো? বৌমা বলছে মেরে আমার মুখ ফুলিয়ে দাও, তবু আমি কথা বলবো না। সে কি রে, এ কি হচ্ছে? লাঠি তুলে দিচ্ছি কেন? হ্যাঁ বাবা, ইয়ে তো আরো খারাপ। ছোট বৌমা বলছে মেরে আমার কোমর ভেঙে দাও, তবু আমি কথা বলবো না। Yapa 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 yapu 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 yapa. ইয়ে ক্যার 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 এই কুড়ি 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 হাট! পক 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 পিক পিক পিক। ও আমার বোঝ আর ভুল গো। এবার আমি বুঝতে পেরেছি, বড়টা মনে হয় ধ্যান কিনে দেওয়ার কথা বলতেছে, আর ছোটটা মনে হয় ব্যাংক পার্টি সেটা ভর্তি হওয়ার কথা বলছে। Yapa 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 yapu 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 yapa. ক্যার 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 কুড়ি 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 পক 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 পক। বাবা বুক ফাটবে মুখ খুলবে না, বুক ফাটবে মুখ। বাবা, জায়গায় সব বসে পড়ো, বসো বসো। বাবা
তোমার দুটো বৌমা যা হেঁকাতি শুরু করে দেছে, তোমার অন্য কি কোনো প্রচেষ জানা আছে? বাবা রে, হ্যাঁ 1 মাস জ্বালাতন হয়ে যাচ্ছে আর মোটে বুঝতে পারিনি। হ্যাঁ রে বাবা, কি করে এত বোঝাচ্ছি না, মোটে বোঝে নেই। আই কি বলি শোন, গুরুজন হই না, হ্যাঁ। কি করে বোঝাই কি করে বোঝাই। দেখ তোর স্ত্রী কথা বলছে না, একটা কথা মনে রাখবি, প্রবাদ বাক্য, কি? জ্বর হলে প্যারাসিটামল, পায়খানা মেট্রোজেল কাজ, হ্যাঁ। লাঠিয়ে কাজ হচ্ছে না, হুম। তাহলে জানোয়ার আমি তোর বাবাই বলে দেবো, অন্য আসবাবপত্র দেখ, কুরুল কোদাল বটি। বাবা, এইসব আমি কি বলতে পারি যে এইভাবে তোরা অন্যদিকে আগো? বাবা, এইসব জিনিস ব্যবহার করলে মুখ খুলবে? আরে বাবা, পুলিশ প্রশাসন আমি দেখে নেবো, কিন্তু বলছি না যে তুই বটি দিয়ে এক ঘা ইয়ে করে দে। বলেছে বাবা, ঠিকই বলেছে। যেটা দেখুন সেই মুখ খুলবে নেই, যেদের আমি দুজন রাখবো। দা কুরুল বটি সব কই বলতেন? এই তো 5 মিনিট চুপ করে থাকলে 5 মিনিট। কার উপরে বটি তুলছো? ওই বটি ঘুরিয়ে তোমার 2 চোট করে দেবো। কেন রে, তুই এতক্ষণ চুপ করেছিলি আর এইবার মুখ খুঁড়িছি, কি ব্যাপার? কোচে ছেড়ে দে। হাসমত পেপার করে ইশারা সব ভুল, ছেড়া চিড়ি করে তুলে নেবে মাথা। হয়নি সমাজে গান লেখে পরমে, হয়নি সমাজে গান লেখে পরমে, সম্পত্তি কেউ পাবে না। বাবা, বুক ফাটবে মুখ ফুটবে না, বুক ফাটবে মুখ ফুটবে না। এই তাই এতক্ষণ চুপ করেছিলি, কি ব্যাপার? এই এতক্ষণ চুপ করেছিলি কি বাবা? আর যেই বডি তুলি চুপ করেছিলাম তো তোমার বাবার জন্য। বাবার জন্য? হ্যাঁ, তোমার বাবা বলেছে যদি তোমরা দুটো বৌমা 20 মিনিট চুপচাপ বসে থাকতে পারো, হ্যাঁ আমার বিষয় আসা যা কিছু আছে হ্যাঁ। তোমাদের দুজনের নামে আমি ভাগ করে দেব। হ্যাঁ, সেম টু ইউ। আমার বাবা এই কথা বলেছে? হ্যাঁ বাবার বিষয় আসা সম্পত্তি যা আছে তোদের দুজনের নামে ভাগ করে দেবে? হ্যাঁ, ওই জন্য তো আমরা বোবা সেজে শুধু ভ্যা ভ্যা করছি। এবার আমি বুঝতে পেরেছি, ও বাবা আমার নয়, ও অন্য লোকের বাবা। আমি কি বানের জলে ভেসে যাইছি? না গো শুয়ার বাদে, তুই পানের জলও আসুনি, তুমি নাসির জলে ঢুকেছো। তোমার তো লেখাপড়া শিখে আমার বিরাট উন্নতি হয়েছে। কেন? তুমি পাটিগণিতে তো বিরাট হিসাব নিকাশ করো। হ্যাঁ। তুমি তোমার একটা ছেলে, আমি মরে গেলে আমার সম্পত্তি তুমিই পাবে, মানে ওটা 1 ভাগ ছিল 1 ভাগ থাকবে তো। হ্যাঁ। 2টো ভাগ করতে তোমার মনে কষ্ট হচ্ছে, 3টে ভাগ গেলে তুই বেশি পেতে। হ্যাঁ? আর তাছাড়া বৌমারা তোমরা তো যত কষ্ট করো, যত মার খাও, তোমরা কেউ সম্পত্তি পাবে না। কেন? তোমাদের শর্ত কি ছিল? 20 মিনিট আমফান ঝড় এলো তোমরা কেউ কথা বলবে না, হ্যাঁ। কিন্তু 15 মিনিটের ভেতরে বড় বৌমা চেঁচিয়ে উঠেছে হবে না। তাই কি করেছি? নিয়ম সবার জন্য সমান। আর তাছাড়া মা সত্যি কথা বলি, তোদের আমি সম্পত্তি দিতে পারবো না। কেন? আমি কি করে দেবো? আমি অনেক আগে তো আমার সম্পত্তি আমার ছেলের নামে দলিল করে দিয়েছি। বাবা! ছোট বাবা, চুপ কর, দেখ, সরে গেল না। এই ঠিক আছি। আছি। ও বাবা, ই কি বুড়ো রে! আহ, ভেজে দিয়ে আমাদের দুজনার উনিখানি ভেলকি নাচ দেখতেছে। আর আমি মনে করি হয়তো কচিটা আমার কোল খালি করতে চলে গেল। না রে বাবা, যাবনি। বাবা, হ্যাঁ। তা সেই যখন সম্পত্তি দেবে না, তা দুটো বৌমার এত মার খাওয়ালে কেন? 2টো বৌমার একটু শিক্ষা দেওয়ার জন্য। কেন? বাবারে, তুই আমার রেখে তো কাজে চলে যাস। 2টো বৌমা আমার উপরে যে ব্যবহার করে, কোনো মানুষ মানুষের উপর তো করো না, এমনকি কোনো পশু আর জন্তু জানোয়ার সঙ্গে এমন দুর্ব্যবহার করে না। 2টো বৌমা সকাল থেকে আমার উপরে হাত বাড়ি করে রেখেছে, কোনো কিছু চাইলে সোটা সার দুমা দুম মার রে বাবা। আমাকে তো বাবা হিসেবে কোনোদিন ভাবেই না। আরে এত যন্ত্রণা কষ্ট নিয়ে তোকে কেন জানাইনি জানিস? তুই বাইরে কাজে যাস, তুই জানলে তুই মনে মনে কষ্ট পাবি। আজকে সকালে 2টো বৌমা এমন ঝগড়া শুরু করেছে যে সম্পত্তি যদি সকালে না লিখে দিতাম, 2টো বৌমা হয়তো আমাকে সকালেই মার্ডার করে দিত। কিন্তু আমি তো বাবা হয়, আমি তো ওদের গায়ে হাত তুলতে পারবো না। তাই ভাবছিলাম শিক্ষা দেওয়ার দরকার ছিল, কিন্তু কে ওদের গায়ে হাতটা তুলবে? আর ঠিক সেই সময় তুই ফোনটা করে দিস যে বাবা আমি বাড়ি যাচ্ছি, তুই বললি 20 মিনিটের মধ্যে আসবি। আমি ওই জন্য মনে মনে ভাবলাম যে শিক্ষা দেওয়ার উপযুক্ত জায়গা আমি পেয়ে গেছি। ওই জন্য বলেছিলাম যে সম্পত্তি দিতে পারি, 20 মিনিট যদি চুপ করে বসে রাখতে পারো। তা বৌমাদের এত সম্পত্তি লোভ, অত মার খেলো সম্পত্তি নেওয়ার জন্য, তো মুখটা কেউ খুললুনি। তা ওই জন্য বলি বাবা, ওদের শিক্ষা পাওয়ার দরকার ছিল, ওরা শিক্ষা পেয়ে গেছে। তুই আর রাগারাগি করিস না বাবা, ওরা বুঝতে পেরেছে তোর ভুল। আমি ঠাকুর ঘরে যাচ্ছি,
তুই বৌমাদের বুঝিয়ে ঠাকুর ঘরে নিয়ে আয়। ওগো, আজ আমি বুঝলাম যে মানুষ অর্থ লোভে কতটা নিচে নামতে পারে। আজ আমি অর্থ লোভে বাবার তুলো শ্বশুর উপরে যে আমি অত্যাচার করেছি, এ ভুলের ক্ষমা নেই। কিন্তু আমরা বৌমারা কেন ভুলে যাচ্ছি? আজ আমরা বৌমা আছি, কালকে আমাদের শ্বশুর শাশুড়ি হতে হবে। একদিন আমাদের ছেলে বৌমারা আমার এই শ্বশুরের মতো আমাদেরও এরকম নির্যাতন করবে। সেদিন আমাদের কোনো আস্থা থাকবে না। ওগো, আজ আমি বুঝতে পারলাম অর্থ লোভে অন্ধ হয়ে আমি বাবার উপরে যে অত্যাচার করেছি, এ ভুলের কোনো ক্ষমা নেই। তবু তোমার কাছে ক্ষমা চাচ্ছি, যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। জানো টিয়া, বাবা তোমাদেরকে ক্ষমা করে দিলেও আমি তোমাদেরকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কেন জানো টিয়া? যে সম্পত্তির জন্য বাবাকে তোমরা মারতে চেয়েছিলে, ওই সম্পত্তির জন্য লোভে আমাকে যে মারবে না তার কি মানে আছে? তাই আমার যে সম্পত্তি আছে না, তোমাদের দুজনকে দিয়ে আমি চিরদিনের মতো বিদায় নেব। না যা না যা, छोड़ के ना जा ओ पिया, छोड़ के ना जा ओ पिया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। प्रिया ओ प्रिया ओ प्रिया ओ प्रिया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। बिना तेरे कैसे रहूं, राम दुआई बेदर्द जुदाई, भाला ऐसे कैसे चाहूं। मौसम है अब मेरा, कसम है बारिश का। प्यार हमने तुमसे है किया, प्यार हमने तुमसे है किया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। ओ पिया ओ पिया ओ पिया ओ पिया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया।